নমস্কার বন্ধুরা, আজকে টেস্টি টেস্টি লাউ চিংড়ি। আজকে বাজার থেকে বড় বড় চিংড়ি মাছ আর লাউ এনেছে, তাই একটা লাউ চিংড়ির নতুন রেসিপি তৈরি করে ফেললাম। দেখুন কি কি মশলা দেবো। এখানে আদা, জিরে আর কাঁচা পাকা লঙ্কা দিয়েছি। কড়াইতে তেল দিয়েছি। চিংড়ি মাছগুলো কেটে নিয়েছি ভালো করে ধুয়ে। চিংড়ি মাছগুলো কেটে নিয়ে কড়াইতে নুন হলুদ দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি, নতুন যারা আমার চ্যানেলে, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন চিংড়ি মাছগুলো হালকা নুন হলুদ দিয়ে ভেজে নিতে হবে, বেশি ভাজার দরকার নেই। এখানে কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজগুলোকে একটু হালকা ভেজে নেব। অল্প খানিকক্ষণ একটু নেড়ে নিয়েছি। নিয়ে এখানে একটা আলু আমি দিয়ে দিলাম, একটু আলু দেবো বলে, তাই একটা আলু কেটে দিয়ে দিলাম। আলুটা খানিকটা নেড়ে এখানে মশলাটা দেখাতেই ভুলে গিয়েছি। মশলাটা দিয়ে ভালো করে কষে নিয়েছি। নিয়ে এবার লাউগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এইরকমভাবে যারা লাউ চিংড়ি রেঁধে খাননি, একদিন অন্তত আমার মতো করে রেঁধে খেয়ে দেখুন। এর টেস্ট অসাধারণ হয়। আর একটু সবার সাথে শেয়ার করে দেবেন এই লাউ চিংড়িটা। সবাই একটু দেখুক কে কেমনভাবে রান্না করে আর আমি কেমনভাবে রান্না করেছি। এইভাবে একদিন তৈরি করে খেয়ে দেখুন। এবার লাউগুলো দিয়ে এখানে জল দেওয়ারই কোনো প্রয়োজন নেই। নুন হলুদ আর বাটিটা শুধু ধুয়ে দিয়েছি, জল দিতে হবে না। এটা ঢেকে ঢেকে রান্না করলেই একদম সুন্দরভাবে দেখুন গামাখা গামাখা লাউ চিংড়ি একদম হয়ে এসেছে। এখানে ঝোল রাখারই দরকার নেই। গামাখা গামা করে লাউ চিংড়ি করলেই দুর্দান্ত স্বাদের রেডি লাউ চিংড়ি।